15 আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে দেশবাসী ও নেতাকর্মীকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের নেতাদের অভিযোগ, ভারতে বসে নতুন ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিচারের দাবিতে আজ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতির বিচারের দাবিতে সকাল থেকে রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভে নামে ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, চুরি করেছেন, যারা এই গণহত্যার সাথে সম্পৃক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। রাজধানী বিজয়নগরে গণ অধিকার পরিষদের একাংশের মিলাদে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খুসরু তাদের শরিক দলগুলোকেও রাজপথে না ছাড়ার আহ্বান জানান। সজাগ থাকতে হবে, এই অপশক্তি যাতে আর রাস্তায় আসতে না পারে। যারা চাঁদাবাজ, যারা মাস্তান, যারা রাজনীতির নামে মাস্তানি করে বেড়ায়, অস্ত্রবাজি করে বেড়ায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না, তাহলে আমাদের যে রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জিয়ারত করেন আবু সাইদের কবর। পরে এক সমাবেশ থেকে নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। শান্তি মিছিল করতে হবে, সেজন্য আপনাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আপনারা নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন 14 এবং 15 তারিখে আপনাদেরকে অবস্থানে থাকতে হবে, তাই না? সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে। এদিকে বিএনপি অফিসে হামলা ও লুটপাটের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত 16 কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় 2টি মামলা করেছে বিএনপি। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।